সো বন্ধুরা, আমি আমার এই ইউটিউব চ্যানেলে ব্যাড ইউএসবি নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি এই ইউটিউব চ্যানেলে এই টাইনি 85 ডিজিস্পার্ক বোর্ড দিয়ে ব্যাড ইউএসবি বানিয়ে বিভিন্ন প্রকার হ্যাকিং ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। এবং আপনারা সেই সকল ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কিভাবে এই ধরনের এই টাইনি 85 ডিজিস্পার্ক বোর্ডকে একটি ইউএসবি রাবার ডাকি অথবা ব্যাড ইউএসবিতে কনভার্ট করা যেতে পারে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের বাসায় বসে থেকে এই ধরনের একটি ডিজিস্পার্ক এই টাইনি 85 বোর্ডের মাধ্যমে একটি ব্যাড ইউএসবি বানিয়ে ফেলতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। But তার আগে বলতে চাই, this video is completely for educational purpose and I do not encourage anyone to make this type of such bad USB for any illegal hacking task. Yes, you can make this bad USB for learning purpose. If you want to be an ethical hacker or information security expert, then you can make this type of bad USB for learning purpose. But do not try to make this type of bad USB for any illegal task. Hacking is completely legal, so do not try it. So stay legal and stay safe. Okay বন্ধুরা, এখন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই ডিজিস্পার্ক বোর্ডকে অ্যাজ এ ব্যাড ইউএসবি কনভার্ট করতে পারি। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন চলুন দেখা যাক আমাদের কম্পিউটারে আমাদেরকে কি কি সেটআপ করতে হবে এই ডিজিস্পার্ক বোর্ডকে অ্যাজ এ ব্যাড ইউএসবি ইউজ করার জন্য। সো সবার প্রথমে আপনি যেটি করবেন, আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এখানে আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই 3টি লিঙ্ক পেস্ট করে দিব। আপনারা সবার প্রথমে প্রথম লিঙ্কটি এখান থেকে কপি করবেন, করে আপনাদের ব্রাউজার ওপেন করবেন। দেন এখান থেকে আপনাদেরকে আরডিনো আইডি যেটি রয়েছে, যে সফটওয়্যারটি রয়েছে সেটি ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে আপনারা এই উইন্ডোজ লেখার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে একটি ইএক্সি ফাইল আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে এবং সেটিতে ডবল ক্লিক করার মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারে আরডিনো আইডিটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি এটি ইনস্টল করা রয়েছে, সো এটি আমি ইনস্টল করছি না। এটি হচ্ছে আমার আরডিনো আইডি সফটওয়্যার, যেটি দ্বারা আরডিনো বোর্ডকে প্রোগ্রাম করতে হয়। এরপর এগেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে যাবেন এবং এখান থেকে এই বোর্ড ম্যানেজার ইউআরএলটি কপি করে নেবেন। দেন আপনারা আপনাদের আরডিনো আইডির ফাইলসে যাবেন, এখান থেকে যাবেন প্রিফারেন্সে। দেন এখানে আপনাদেরকে সেই লিঙ্কটি পেস্ট করে দিতে হবে এবং এখান থেকে ওকেতে প্রেস করবেন। দেন এটি করার পর এই ডিজিস্টাম্পের ডিজিস্পার্কের যে বোর্ড ম্যানেজারগুলো রয়েছে এগুলো আপনার আরডিনো বোর্ডে ইনক্লুড হয়ে যাবে। এখন এখান থেকে সেই বোর্ড ম্যানেজারগুলো ডাউনলোড করার জন্য আপনারা যাবেন টুলসে। দেন এখান থেকে যাবেন আপনার বোর্ড, দেন বোর্ড ম্যানেজার। দেন এই সার্চ অপশনে ক্লিক করার পর এখানে লিখবেন ডিজি স্টাম্প, তাহলে আপনারা এরকম একটি অপশন পাবেন, ডিজি স্টাম্প এভিআর বোর্ডস। এখান থেকে আপনারা ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন এবং আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসলে আপনার ড্রাইভারটি ইনস্টল করে নেবেন এখানে নেক্সটকে ক্লিক করার মাধ্যমে। এখন কোনো ক্ষেত্রে যদি আপনার এই ড্রাইভারটি ইনস্টল না হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ম্যানুয়ালি এটিকে ইনস্টল করে নিতে পারেন। এর জন্য আপনারা কি করবেন, আপনারা এগেন এই ভিডিওর ডিসক্রিপশন থেকে এই লিঙ্কটি কপি করে নেবেন, যেটি হচ্ছে ড্রাইভার ডাউনলোড লিঙ্ক। দেন এটি আপনার ব্রাউজার ওপেন করবেন, নতুন একটি ট্যাব নিয়ে সেখানে পেস্ট করে দেবেন, দেন এন্টার প্রেস করবেন। তাহলে আপনাদের কমপ্লিট ড্রাইভার জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেন এই ফোল্ডারের ভিতরে গেলে আপনারা dpins64.txt নামে একটি ফাইল পাবেন। এটিতে ডবল ক্লিক করার মাধ্যমে আপনারা এই ডিজিস্পার্ক বোর্ডের ড্রাইভারটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আগের মতো এখানে আর ক্রস চিহ্ন দেখাচ্ছে না। এর অর্থ হচ্ছে ডিজিস্পার্ক বোর্ড ম্যানেজারের ড্রাইভারটি ইনস্টল হয়ে গেছে আমাদের কম্পিউটারে। দেন এটি করার পর আপনারা আপনাদের আরডিনো আইডিটিকে রিস্টার্ট করে নেবেন। দেন আপনাদের আরডিনো আইডিটি রিস্টার্ট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে যাবেন ফাইল, দেন যাবেন এক্সাম্পল। দেন এখানে আপনারা ডিজিস্পার্কের অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আপনার ডিজিস্পার্ক কিবোর্ড এটি সিলেক্ট করে কিবোর্ডটি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাদের সামনে নতুন একটি আইডি উইন্ডো ওপেন হবে এবং এখানে একটি কোড থাকবে। এখন আমরা যেটি করব, আমরা এই কোডটি আমাদের আরডিনো বোর্ডে আপলোড করে দেব। সো এই কোডটি কি করবে, আমরা যখনই এই কোডটি আমাদের ডিজিস্পার্ক বোর্ডে আপলোড করব, এটি অটোমেটিক্যালি নোটপ্যাডে হ্যালো ডিজিস্পার্ক এই কথাটি টাইপ করে দিবে। তো চলুন এটিকে এখন আপলোড করা যাক। সো এর জন্য এখন আমরা যাব টুলসে, এখান থেকে যাব বোর্ড, দেন এখান থেকে ডিজিস্টাম এভিআর বোর্ড এবং এখান থেকে ডিজিস্পার্ক ডিফল্ট এই অপশনটি সিলেক্ট করে দিব। দেন এগেন আমরা যাব টুলসে এবং এখান থেকে যাব প্রোগ্রামার এবং এখান থেকে মাইক্রো নিউক্লিয়াস এটি সিলেক্ট করে দিব। এটি সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে যেটি করতে হবে, আমরা জাস্ট নর্মালি এই আপলোড আইকনে ক্লিক করে দিব এবং আপলোড করার পর আমাদেরকে 60 সেকেন্ডের সময় দিবে। এর মধ্যে আমাদেরকে আমাদের এই টাইনি ডিজিস্পার্ক বোর্ডটি আমাদের কম্পিউটারের সাথে ইউএসবির মাধ্যমে কানেক্ট করে দিতে হবে। সেই জন্য আমি এখানে আপলোডে ক্লিক করব। দেন আমি এই এক্সটার্নাল কেবলের মাধ্যমে আমার এই ডিজিস্পার্ক বোর্ডটি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে দিব এবং কানেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে এই প্রোগ্রামটি আমাদের ডিজিস্পার্ক বোর্ডে আপলোড হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিপ্টটি আমাদের ডিজিস্পার্ক বোর্ডে আপলোড হয়ে গেছে। এখন চলুন দেখা যাক এটি সাকসেসফুলি কাজ করে কিনা। সো আমি বাই ডিফল্ট কি করবো, এখানে একটি নোটপ্যাড ওপেন করে রাখবো, কারণ আমার কোডে আমি এরকম ইনক্লুড করে দিইনি যে এটি অটোমেটিক্যালি একটি নোটপ্যাড ওপেন করবে। সো এর জন্য আমি আমার নোটপ্যাডটি ম্যানুয়ালি ওপেন করে নিলাম। এখন যখনই আমি আমার এই ব্যাড ইউএসবিটি আমার কম্পিউটারে কানেক্ট করবো, এটি অটোমেটিক্যালি আমার নোটপ্যাডে লিখে দিবে হ্যালো ডিজিস্পার্ক। সো চলুন এখন আমরা এই ডিজিস্পার্ক ব্যাড ইউএসবিটিকে আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে নিই। কানেক্ট করে নিলাম এবং দেখতে পাচ্ছেন এটি অটোমেটিক্যালি হ্যালো ডিজিস্পার্ক এই কথাটি টাইপ করে দিল আমাদের নোটপ্যাডে।
এর অর্থ হচ্ছে এখন আমরা যে ধরনের কোডই এই ডিজিস্পার বোর্ডে আপলোড করি না কেন, এটি অ্যাজ এ BadUSB কাজ করবে। সো আমি আমার ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেটিতে আমি দেখেছিলাম যে কিভাবে ডিজিস্পার্কের মাধ্যমে একটি ফেক উইন্ডোজ আপডেটের প্র্যাঙ্ক করতে পারি। এখন চলুন আমরা সেই কোডটি আপলোড করে দিই। ওকে বন্ধুরা, সো বর্তমানে আপনারা আমার আইডিওনো আইডিতে একটি নতুন কোড দেখতে পাচ্ছেন, এবং এই কোডের মাধ্যমে আমরা চাইলে এই ডিজিস্পার বোর্ড দিয়ে একটি ফেক উইন্ডোজ আপডেটের প্র্যাঙ্ক করতে পারি। সো এখন চলুন আমরা এই কোডটি আপলোড করে দিই আমাদের ডিজিস্পার্ক বোর্ডে। সো আপনারা যদি আমার এই সকল কোডগুলো পেতে চান, তাহলে এই কোডের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিব, অথবা আপনারা আমার গিটহাব প্রোফাইলে গেলেই এই সকল কোডের লিঙ্কগুলো পেয়ে যাবেন। সো এখন চলুন এই কোডটি আমাদের BadUSB-তে আপলোড করে দেওয়া যাক, অথবা ডিজিস্পার্ক বোর্ডে আপলোড করে দেওয়া যাক। সো এর জন্য আমি এখন কি করব, আমি এখানে আপলোড বাটনে ক্লিক করব। দেন এগেন আমি এখন 60 সেকেন্ডের মধ্যে আমাদের এই BadUSB-টি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিব। ওকে, সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোডটি আপলোড হয়ে গেছে। এখন চলুন ডেমনস্ট্রেশন পারপাস দেখা যাক যে আমাদের এই BadUSB-টি কাজ করে কিনা। এই এক্সটার্নাল কেবলের মাধ্যমে এগেন আমার BadUSB-টিকে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিব, এবং আপনারা দেখবেন এটি অটোমেটিক্যালি কিভাবে কাজ করে। সো আমি এখন এই BadUSB-টি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিচ্ছি, এবং আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। সো বন্ধুরা আপনারা দেখলেন যে অটোমেটিক্যালি আমার এই কম্পিউটারে কমান্ড প্রম্পটটি ওপেন হলো, এবং সেখানে একটি লিঙ্ক ওপেন হওয়ার মাধ্যমে ফেক উইন্ডোজ আপডেটটি এখানে শো করছে। এখন আমার মাউসে কোনো প্রকার আর কাজ করবে না। সো এইভাবে আপনারা চাইলে এই ডিজিস্পার্ক বোর্ডকে অ্যাজ এ BadUSB প্রোগ্রাম করে ইউজ করতে পারেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার মোবাইল ডিভাইসে অথবা কম্পিউটারে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।